আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ষান্মাসিক মূল্যায়নে ইংরেজি প্রশ্নটি কেমন হতে পারে, অর্থাৎ সেই ইংরেজি প্রশ্ন এবং উত্তরগুলো সহ আজকের এই ভিডিওটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের বাংলা প্রশ্নটি কেমন এসেছে, তোমাদের কি কি কাজগুলো করতে সেম তারই ধারাবাহিকতায় মূলত তোমাদের ইংরেজি প্রশ্নটি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানেও সেম আমি যে প্যাসেজটি এখানে লিখেছি মূলত একটা প্যাসেজের একটা অংশ লিখেছি, মূলত সেটা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে। তোমাদের বাংলাতে যেমনটা এসেছিল প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে, এখানে সেম একইভাবে প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে। এরপরে বলছে মেক এ লিস্ট দ্য পিপল হু ক্যান টক অ্যাবাউট অর্গানাইজেশন দ্য ইভেন্টস, অর্থাৎ এই ইভেন্টের সাথে সম্পর্কিত 10জন ব্যক্তির নাম লেখো ইংরেজিতে, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্রিয়েট স্যাম্পল কনভারসেশন উইথ দ্য পারসন চোজ কিপ দ্য ফলোয়িং পয়েন্টস মাইন্ড ক্রিয়েশিং ডায়ালগ, অর্থাৎ তুমি ওই ব্যক্তির সাথে এই 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 যে প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে একটা কনভারসেশন তৈরি করা, মানে ডায়ালগ তৈরি করা, যেমনটা বাংলাতে তুমি করেছিলে, তো সেম একইভাবে একটা ডায়ালগ তৈরি করো, ঠিক আছে। এরকম এটা হচ্ছে 2 নম্বরের কাজ থাকবে, ঠিক আছে। এরকম এরপর আবার কতগুলো তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে বলবে একটা অনুচ্ছেদ লিখতে, ওই প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে বলা হবে। তারপরে তোমাকে এখানে কি ওই অনুচ্ছেদ থেকে তুমি শব্দগুলো এখানে লিখবা, শব্দের শ্রেণী লিখবা, ঠিক আছে। যেমনটা সি হচ্ছে প্রনাউন, রোজ হচ্ছে নাউন। এইভাবেই মূলত তোমাদের এই কার্যক্রমগুলো, ঠিক আছে। তো এখন আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই কোশ্চেনগুলো পড়ো, যে এমনটাই আসবে পরীক্ষাতে তা না কৃষকেরা। আর তোমাদের মূল প্রশ্নপত্র যদি আমি পাই, তো সাথে সাথে তোমাদেরকে আমি দিয়ে দেবো। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো এখানে দেখো আমি যে নমুনা অ্যান্সারগুলো নিয়েছি, তোমরা একটু দেখো। তোমাদের বইতে এগুলো রয়েছে যে এখানে 2জন ব্যক্তি কথা বলছে, এখানে ইলিস্ট্রেশন 1-এ 2জন ব্যক্তি কথা বলছে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে শ্রেয়া অ্যান্ড রায়া, এখানে তারা কথা বলছে, স্টুডেন্ট দে বথ স্টুডেন্ট আর দ্য সেম স্কুল, তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা মিটস রেয়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড দ্য হাউস, বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। দে কনভারসেশন বিটুইন দেম গোজ সামথিং লাইক দিস, তারা কনভারসেশন তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে বিটুইন, তাদের মধ্যে দেম গোজ সামথিং লাইক দিস, কি কনভারসেশন হচ্ছে সেই বিষয়টি। তো এখানে দেখো এই কনভারসেশন, তো তোমাকে পরীক্ষাতে লিখতে হবে এরকম একটা প্রশ্ন বা এরকম একটা ভিজুয়াল বা ইলাস্ট্রেশন দেওয়া থাকবে। তোমাকে এই ইলাস্ট্রেশন থেকে তুমি কি বুঝতে পারছো, তারা কি বিষয়ে কথা বলছে, সেই বিষয়ে একটি ডায়ালগ তৈরি করো, ঠিক আছে। অথবা যে একটু আগে বললাম যে এরকমও হতে পারে, এরকম একটা নির্দিষ্ট টপিক উল্লেখ করে দিবে, সেই টপিকের আলোকে তোমাকে কি করতে পারে বলা হতে পারে কনভারসেশন তৈরি করো, ঠিক আছে। এরকম বা কনভারসেশন না বলে হয়তো প্রতিবেদন তৈরি করতে বা সামারি লেখো, ঠিক আছে, এরকম বিষয়। আচ্ছা, এই কনভারসেশনটা ঠিক এভাবে লিখবে তোমরা। আচ্ছা, এরপরে দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে। এর পরবর্তী কাজটা কি দেখো, আমরা আরেকটা কাজ দেখব যে এখানে তোমাদের পাঠ্য বই থেকে এটা সংগ্রহ, যে এখানে 14 পৃষ্ঠার এই যে তোমাদের 1.11, এই যে এখানে 2 নম্বর ইলাস্ট্রেশন, এখানে একজন ব্যক্তি বৃদ্ধ লোকের সাথে কথা বলছে। এখানে একজন ব্যক্তি বৃদ্ধ লোকের একটা স্কুল পড়ুয়া একজন স্টুডেন্ট, বৃদ্ধ চলতে পারে না, তার সাথে কথা বলছে। এখানে একজন স্টুডেন্ট ক্লাসমেট, তারা দুজনের সাথে কথা বলছে। এখন এখান থেকে তোমাকে বলা হবে যে 3টা ইলাস্ট্রেশনে, এই জোড়া জোড়া বা দলগত কাজ করা 3টা ইলাস্ট্রেশনে বা 3টা সেশনে 3জন ব্যক্তি কি বিষয় নিয়ে কথা বলছে সেই বিষয়ে একটি কনভারসেশন তৈরি করা বা ডায়ালগ তৈরি করো, ঠিক আছে। তখন এই যে আমি এখানে সিচুয়েশন 1, এখানে তোমাদের চিত্রটাও আঁকার প্রয়োজন নেই, এবং এই যে এখানে সিচুয়েশন 1 দিয়ে তোমরা জাস্ট এই যে হাই হ্যালো কী কী কথা হতে পারে সেই কথাগুলো লিখবে, ঠিক আছে। এখানে অর্থ সহকারে দেওয়ার অর্থ হচ্ছে তোমরা যাতে অর্থ সহকারে পড়ে বুঝতে পারো, ঠিক আছে। তো এখানে যে হুবহু এমনটা লিখতে তুমি লিখবে একজন বলতেছে যে একজন বলছে উনি আঙ্কেল, ধরো উনি কি বলতেছে, জাস্ট তোমরা নিজেরা অনুধাবন করবে যে এখানে কে কাকে কি বলছে, ঠিক আছে। নিজের মতো করে কনভারসেশনটা তৈরি করবে, ঠিক আছে। তো অ্যান্সারটা দেখে নাও, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকে তোমরা যারা আনন্দ স্টাডি বিডি চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। তোমাদের মূল প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমি কিন্তু অ্যান্সার করে দেবো। আর যদি তোমরা মূল প্রশ্ন না পাও, অবশ্যই এই যে ভিডিওটি তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবা বা তোমাদের বইয়ে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে। তো সেখান থেকে মূলত প্রশ্নগুলো কমন আসবে। হয়তো তোমরা একটু বুঝতেছো না, প্রশ্নটা একটু এলোমেলো করে দেওয়া হয় আর কি, ঠিক আছে। তো এখানে 2 নম্বর সিচুয়েশনটাতে কি বলছে, 2 নম্বর সিচুয়েশন অবশ্যই একজন একজনকে হেল্প করতেছে এবং কথা বলতেছে। তো এখানেও সেম দ্বিতীয় সিচুয়েশন 2 লিখে আমরা জাস্ট এটারও অ্যান্সারটা দেখে নেব, ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপর সেম একইভাবে আমরা যদি তৃতীয় সিচুয়েশনটা দেখি, এখানে তৃতীয় সিচুয়েশনটাও দেওয়া আছে।
তৃতীয় সেশনও তারা কি করছে সবগুলো দেওয়া আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি, দেখো প্রিয় শিক্ষিতরা, তোমাদের প্রশ্নগুলো বিভিন্ন রকমে আসতে পারে, ঠিক আছে? তোমরা যদি এই বইটা ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা এখান থেকে ভালো মার্কস অর্জন করতে পারবে। তো ঠিক আছে, দেখো এখানে এরপরে দেখো আমরা যে এই ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশন, আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করছি, তোমরা যদি দেখো আমরা যে এখানে কতগুলো এক্সপ্রেশন ব্যবহার করছি। এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন হচ্ছে এই যেগুলো, যে বা আমরা একজনকে সম্বোধন করতে যেটা ব্যবহার, যেমন হ্যালো, এখানে এক্সপ্রেশন হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপরে হোয়ার আর ইউ গোয়িং, এই যেগুলো হচ্ছে এক্সপ্রেশন। সি ইউ, তোমার সাথে আবার দেখা হবে, এটা হচ্ছে এক্সপ্রেশন, ঠিক আছে? এই যে হ্যালো, সুন, কুড, এই যে এখানে লেট মি, লেট, এরপরে ওকে, ঠিক আছে আঙ্কেল, এই যে এগুলো হচ্ছে এক্সপ্রেশন। হেই, এটা হচ্ছে এক্সপ্রেশন। লেটস গো, এগুলো হচ্ছে এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন কোনটা কি, এটা এরকম একটা চক, ঠিক আছে? তো এখানে বলা হবে যে তোমাকে এই যে চকটাতে বলা হবে ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশন। তো ঠিক আছে, তোমাদের আমি বই থেকে এটা সংগ্রহ করেছি, যেখানে অনেকগুলো এক্সপ্রেশন দেওয়া আছে, তোমরা যাতে বুঝতে পারো যে কোনটা কি এক্সপ্রেশন। এখানে ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশন পূরণ করো, এটা অ্যান্সারটাও এখানে দেওয়া আছে, অর্থ সহকারে দেওয়া আছে, ঠিক আছে? এই এক্সপ্রেশনগুলো ভালো করে পড়বা যে কোনটা কি এক্সপ্রেশন। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এরপরেও আসতে পারে এরকম যে ফিল আপ দ্য কলাম উইথ দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড কনভারসেশন। তুমি যে কনভারসেশনে যে ওয়ার্ডগুলো ব্যবহার করছো, রাইট নাউন অর প্রনাউন, রাইট কলাম, এখানে নাউনগুলো লেখো, এখানে প্রনাউনগুলো লেখো, ঠিক আছে? তো কোনটা কোন নাউন এবং কোনটা প্রনাউন হতে পারে, নাউনের প্রনাউন কী হতে পারে, সেই বিষয়গুলো, ঠিক আছে? যেমন আমরা কনভারসেশনে কী কী ব্যবহার করছিলাম, অনেকগুলো ওয়ার্ডে ব্যবহার করছিলাম। ধরো আমি এখান থেকে তোমার নিজের মতো তুমি 5টা বাক্য শব্দ লিখে জাস্ট এটার প্রনাউনটা লিখবে। যেমন আঙ্কেল, আঙ্কেলের প্রনাউন কি? হি। এখানে বয়, বয়ের প্রনাউন কি? বয়ের প্রনাউন হচ্ছে হি, ঠিক আছে? যদি এখানে বলা হতো এই এই যে ধরো বুক, বুকের প্রনাউন কি? যেখানে বুকের প্রনাউন কি? ইট, ঠিক আছে? তো এইভাবে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো তাহলে এই যে অ্যান্সারটা আমি তৈরি করে রেখেছি, জাস্ট 3টা দিয়েছি, তোমাদের হয়তো মেবি 5টা শব্দ লিখে 5টার প্রনাউন। আঙ্কেলের প্রনাউন হচ্ছে হি, যদি এখানে বয় না থাকে গার্ল থাকতো তাহলে গার্লের প্রনাউন অবশ্যই শি। বুক হচ্ছে, এটা হচ্ছে বস্তু, বস্তুর প্রনাউন হচ্ছে ইট, ঠিক আছে? এভাবে তোমাকে অ্যান্সারটা তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে দেখো এই ছিল তোমাদের একটা জাস্ট একটা ধারণা। তোমরা যদি তোমাদের বই থেকে এই কাজগুলো এভাবে ধারাবাহিকভাবে করো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো। আর আর তোমাদের প্রশ্ন পাওয়া মাত্রই অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।